আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা তোমাদের সেন্টেন্স কানেক্টরস নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব এবং এক ক্লাসের মাধ্যমে এটাকে খুব সহজভাবে শেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি। রুল নাম্বার 1, দেয়ারফর ইট ইজ হাই টাইম, দেয়ারফর দেয়ার ক্যান বি নো ডিনাইং, therefore we should or must study more and more। দেখো এখানে কিন্তু বোর্ড দেওয়া হয়েছে কত সালে কিন্তু এগুলো এসেছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তো এরকম যদি বাক্য থাকে সাহায্যকারী ভার্বযুক্ত বাক্য, ওকে, দেখো ইজ, শুড, মাস্ট, ক্যান, শেল, এগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো যদি থাকে তাহলে তোমরা কিন্তু দেয়ারফর বসিয়ে দিবে। অর্থাৎ আমরা এই শূন্যস্থান দেখতে পেলাম, এখানে দেয়ারফর আমরা বসিয়ে দিব। তো তোমার জন্য একটা কাজ আছে, তুমি যদি আমার কথাটা বুঝতে পারো তাহলে এক্সারসাইজ 1 ড্যাশ উই শুড প্লান্ট মোর দেয়ার ট্রিজ। তো এটা তুমি কমেন্টে আমাদের জানিয়ে দিবে যে তুমি উত্তরটা পেরেছো কি পারোনি। তো আমরা এটাকে বুঝতে পারলাম। রুল নাম্বার 1-এ এখানে বোঝানো হয়েছে যে আমরা সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে আমরা শূন্যস্থানে সেন্টেন্স কানেক্টরে আমরা দেয়ারফর ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এবার আমাদের রুল নাম্বার 1 শেষ, আমরা 2 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 2 হচ্ছে ইন দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ এ ম্যাটার অফ জয়। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য বা অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থানের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা দ্যাট দিব। শূন্যস্থানের আগে যদি আমরা অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা দ্যাট এখানে ব্যবহার করব। যেমন দ্য ম্যাটার অফ সরো দ্যাট। ওকে, সরো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ না জানলেও তোমরা কিন্তু এইগুলো ছোটোখাটো যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই বুঝতে পারো। এবার রুল 3 এ বি সি অ্যান্ড সি, অর্থাৎ সমজাতীয় যা বোঝায় অথবা দুইটার মধ্যে পার্থক্য করতে বোঝায়। ওকে, রিডিং অ্যান্ড রাইটিং। তো রিডিং আর রাইটিং একসঙ্গে তুমি লিখতে পারবে না, অর্থাৎ পার্থক্য বোঝালে তুমি অ্যান্ড দিবে, কানেক্টর হিসেবে তুমি কিন্তু অ্যান্ড বসাবে। এটা কিন্তু খুবই ইজি ছিল। ওকে, এটা কিন্তু খুবই ইজি। তুমি দেখো আমাদের একটা নতুন বই কালেকশন আছে, পিন কমেন্টে দেওয়া থাকবে, নয়তো আমার একটা নাম্বার দিব, সেখানে যোগাযোগ করে নিতে পারো। তারপরে আমরা পরবর্তী রুলটাকে দেখে নিব। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করা হয় এরকম মজাদার ভিডিওর জন্য। তো রুল 5 হচ্ছে দেন আদার দেন এনি আদার, অর্থাৎ অনেকগুলো বোঝালে দেন বসবে। ওকে, অনেকগুলো বোঝালে আমরা কিন্তু দেন ব্যবহার করব। ওকে, তারপর রুল 6। ওকে, রুল 6 হচ্ছে হি ইজ নট অনলি এ সায়েন্টিস্ট বাট অলসো এ রাইটার। এটা হচ্ছে তোমার যদি বথ থাকে, ওকে, বা এখানে যদি সাহায্যকারী ভার্ব থাকে এবং মূল ভার্ব থাকে, সাহায্যকারী ভার্বের পরে যেটা হবে শূন্যস্থান হবে সেখানে তুমি নট অনলি বসাবে এবং মেইন ভার্বের আগে পরে তুমি বাট অলসো বসাবে। এভাবেই কিন্তু এটা করতে হয়, বা এরকম আমি যে দুইটা দিয়েছি এই নিয়মে কিন্তু বেশিরভাগ এসে থাকে। যদি রুল নাম্বার সাথে ইফযুক্ত বাক্য তোমাদের ব্যবহার করতে হয় তাহলে কি হবে গঠনটা? সাবজেক্ট প্লাস ভার্ব 1, সাবজেক্ট উইল ক্যান মাস্ট বি ওয়ান। ওকে, বি1 থাকতে পারে, বি2 থাকতে পারে। ওকে, তো এরকম গঠন দেখলে তোমরা শূন্যস্থানে কিন্তু ইফ বসিয়ে দিবে। আর তাছাড়া আমাদের সাইডে যে দুটো বই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ইংরেজিকে ভালো করার এবং গণিত বিষয়কে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে বইগুলোতে। এই নাম্বার তোমরা বন্ধ পাবে, তবে আমি ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিব যেখানে তোমরা আমাদের থেকে এই বইটা সংগ্রহ করতে পারো। এটা আমাদের অন্য চ্যানেলের বা আমার এক সহকারী চ্যানেল, সেখান থেকে কিন্তু এটা ভিডিওটা সংগ্রহ করা হয়েছে। তাই বইগুলো কিন্তু অন্য চ্যানেল থেকে আসবে, আমাদের চ্যানেল থেকে এর কোনো কপিরাইট নয়। ওকে, তো রুল নাম্বার 8 দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, বা স্মল বাট লার্জ, অর্থাৎ এখানে কিন্তু পার্থক্য বোঝানো হয়েছে। যদি কোনো দুটা শব্দ বা দুটি অংশের ভিতরে কোনো পার্থক্য সম্প্রসারণ করা হয় তাহলে আমরা বাট ব্যবহার করব। যদি দুইটি বাক্যের মধ্যে পার্থক্য বোঝানো হয় তাহলে আমরা বাট ব্যবহার করব। রুলগুলি কিন্তু কঠিন না, রুলগুলি তোমরা যদি প্রিপোজিশন জেনে থাকো, প্রিপোজিশন নিয়ে একটা ক্লাস যদি চাও আমি করে দিতে পারি। প্রিপোজিশন জানলে সেন্টেন্স ক্যারেক্টার্স কিন্তু এত একটা কঠিন হবে না। রুল নাম্বার 9 এবার আমরা দেখে নিই। অ্যাট ফার্স্ট দেন আফটার দ্যাট, অর্থাৎ যদি ধারাবাহিকতা বোঝায় তাহলে আমরা অ্যাট ফার্স্ট দিতে পারি, দেন দিতে পারি, আফটার দ্যাট দিতে পারি। এটা তোমাদের ইচ্ছা, যে কোনো একটা দিলেই হবে। যদি ধারাবাহিকতা বোঝায়, যেমন একটা গল্প চলছে, তুমি ধারাবাহিকতা কিন্তু দিতে হবে। ওকে, রুল 10 দ্য পিপল অর ম্যান হু, যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়
তাহলে এটা হু উচ্চারণ হবে বা হু দিতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, অসুবিধা থাকলেও বলে দিবে। আল্লাহ হাফেজ।